নগর হিসেবে রঙের জৌলুসে কমতি থাকলেও ঐতিহাসিকভাবে এ জনপদের আছে ঐতিহ্যের অহং। ইতিহাসের পাতার ধুলোর আস্তরণ সরালেই রংপুরের পথে প্রান্তরে ভেসে ওঠে ১৫৭৫ সালে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ কর্তৃক রংপুর দখল আর ১৬৮৭ সালে মুঘলদের প্রশাসনিক দপ্তর হিসেবে রংপুরকে বেছে নেবার ঐতিহাসিক প্রেক্ষাপট। এরপর কালের পালাবদলে ১৭৬৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে রংপুর চলে যাবার পর ১৭৬৯-এর ১৬ই ডিসেম্বর রংপুরকে ঘোষণা করা হয় জেলা সদর দপ্তর হিসেবে। এছাড়া ১৮৬৯-এ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পর রংপুর নাম লেখায় বাংলাদেশের প্রাচীনতম পৌরসভার তালিকায়। আদিকাল থেকেই অবিভক্ত ভারতবর্ষে গুরুত্বপূর্ণ ছিল প্রাচীন রংপুর। সে গুরুত্ব আরও মজবুত হয় ভৌগোলিক কারণে। বহুকাল আগে ইছামতি নদীর তীরে গড়ে উঠেছিল আদি রংপুর। ইছামতির কোলে এই অঞ্চলের বৃহত্তম বন্দর মাহিগঞ্জ সগৌরবে দাঁড়িয়েছিল বাণিজ্যিক কেন্দ্র হয়ে। দেশ বিদেশ থেকে বড় বড় জাহাজ ভিড়ত সেখানে। বিশাল বাণিজ্যিক কেন্দ্র মাহিগঞ্জ ঘিরে বাড়তে থাকে রংপুর শহর। পথে প্রান্তরে শুরু হয় স্থানীয় পণ্য সামগ্রীর উৎপাদন ও বিপণন। গড়ে ওঠে শহর কেন্দ্রিক বিকিকিনির বড় পরিসর। অলিগলির নামকরণ করা হয় বিভিন্ন পট্টি হিসেবে। বাণিজ্যের জৌলুস ছড়িয়ে রংপুর হয়ে ওঠে পট্টির শহর। বর্তমান জাহাজ কোম্পানি নামে পরিচিত মোড়ের কোলঘেঁষা দেওয়ানবাড়ি রোডে একে একে পরিচিতি পায় বিভিন্ন পট্টির নামে। ২০০ বছরেরও বেশি সময় আগে মাহিগঞ্জে ইছামতি নদীর তীরে আদি রংপুরের গোড়াপত্তন হলেও স্বাধীনতার ৫.৫ দশকে রংপুর শহর সম্প্রসারণ হয়েছে এই জাহাজ কোম্পানি মোড় থেকে উত্তর পশ্চিমে। তবে যে পট্টির কথা আমরা বলতে, সেই পট্টি এই শহরের জন্য কতটা প্রাসঙ্গিক ছিল তার অন্যতম বড় উদাহরণ এই দেওয়ানবাড়ি রোড। এখানে আধা কিলোমিটার সড়কে অন্তত ৫টি পট্টির অস্তিত্ব পাওয়া যায়। স্থানীয়রা বলছেন এই পট্টির নামগুলো তারাও তাদের পৈতৃক সূত্রে জেনেছেন। তবে তাদের আশঙ্কা পরের প্রজন্ম এই পট্টিগুলোর নাম কতখানি মনে রাখবে সেই প্রশ্ন থেকেই যায়। জাহাজ কোম্পানি মোড় থেকে পশ্চিমে দেওয়ানবাড়ি সড়ক মিলেছে প্রাচীন কেরামতীয় মসজিদে। পথের দুপাশে গড়ে উঠেছে বাহারি পণ্যের দোকান, আবাসিক ভবন, বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু জাহাজ কোম্পানি মোড় থেকে দেওয়ানবাড়ি রোড ঘিরে কয়েক দশক ধরে বেচাকেনার জৌলুস ছড়াচ্ছে বেতপট্টি, লোহাপট্টি, হাড়িপট্টি, সোনাপট্টি আর তালপট্টি। তারও খানিক দূরে দেখা মেলে খড়মপট্টির, যদিও তা এখন কেবলই নাম সর্বস্ব। ঠিক কবে থেকে এসব পট্টির নামকরণ তার সঠিক হিসেব না পাওয়া গেলেও স্থানীয়দের ধারণা মাহিগঞ্জের আদি রংপুর থেকে রংপুরের উত্তর পশ্চিমের সম্প্রসারণ পট্টিগুলো গড়ে ওঠার এক প্রচ্ছন্ন প্রভাবক। এখানকার অনেক প্রবীণ ও মধ্যবয়স্ক নাগরিকদের সঙ্গে আলাপে জানা যায় তারাও পৈতৃক সূত্রে এসব পট্টির নাম জেনেছেন। কিশোর ও বালক বয়সী সব পট্টিতে তাদের নিত্য বিচরণের অতীত এখনও স্মৃতিতে অমলিন। এই চামড়া ব্যবসায়িক থাকার কারণে এটা চামড়া পট্টি নাম ছিল। চামড়া পট্টি থাকার কারণে মনে করেন আগে তো জাকজমক ব্যবসা হইতো, মনে করেন যে একেবারে ভুর পরিমাণ ব্যবসা ছিল। এই ব্যবসায়িকগুলো আমাদের আস্তে আস্তে আটে গেল। এই টাকা পয়সা মাল কিনে নগদ বেচে বাকি, এই কারণে অনেকে মনে করেন দুর্নীতিতে পড়ে গেল, অনেকে মনে করেন বেকায়দায় পড়ে গেল, টাকা পয়সা আটকে গেল। আটকে যাওয়ার কারণেই মনে করেন যে ব্যবসাটা আস্তে 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 উঠে গেল আমাদের চামড়া পট্টি থেকে। এই উঠে যাওয়ার কারণেই মনে করেন অনেকেই মনে করেন যে অন্য অন্য বিভিন্ন খাতে লাগিয়ে গেছে, বিভিন্ন ব্যবসাতে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার কারণেই চামড়া ব্যবসাটা অনেকে ছাড়িয়ে দিচ্ছে। এখন চামড়া ব্যবসায়ী অনেকে নাই, অনেকে ৩-৪টা লোক আছে খালি চামড়া ব্যবসায়ী। আর চামড়া ব্যবসাটা আগে যেরকম ছিল, আগে যে দামটা ছিল চামড়াটা গরুর চামড়ার দাম ছিল ২৫০০, ২৮০০, ৩০০০ টাকা দাম ছিল। এখন সেই চামড়ার দাম আসছে ৪০০, ৫০০, ৬০০ টাকা। এই কারণে অনেকে ব্যবসা ছাড়িয়ে দিচ্ছে। যে সৌন্দর্যটা যে ছিল ওই সৌন্দর্যটা এখন নাই, নামটা হারে যাচ্ছে না, নামটা একবার উচ্ছেদ হয়ে যাচ্ছে। আস্তে 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 এটা উচ্ছেদ হয়ে যাচ্ছে এই চামড়া পট্টিটা। এই চামড়া পট্টিটা যে জাঁকজমক যেটা ছিল এই জাঁকজমকটা নাই আর কি।
এই মানে চামড়ার ব্যবসাটা আগের চামড়াপট্টিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। চামড়া নাই যেহেতু, আর চামড়াপট্টি আমরা সবাই পছন্দ করে না, তার কারণে এটা করা হয়েছে আর কি হাজিপাড়া। আর সেই লোকটা খুব ভালো মানের লোক ছিল, তো হাফেজ সাহেব পুরো ব্যবসায়ী ছিল উনি। ওনার এক সময় মাল সমুদ্রে ডুবে গেছিলো, খুবই ভালো ছিল এবং রমরমা ছিল, এবং গাড়ি যাতায়াত করতে পারেনি চামড়ার সময়। এখন ঈদে কমপক্ষে 2-3 সপ্তাহ গাড়ি চলতে পারেনি দেখিয়া। বিভিন্ন যারা এখান থেকে ব্যবসা ঢাকায় করতো, অনেকের টাকা মার গেছে, কোম্পানির কাছে টাকা পায় বা কোম্পানিও টাকা পায় নাই, বিভিন্নভাবে যেভাবে হোক না কেন টাকা পয়সা মার গেছে, ট্যানারিতে আটকে গেছে বা ট্যানারিয়ালাও বাইরে আটকে আছে, এমনটা হয়তো হতেও পারে। বা ট্যানারিতে মাল ব্লু করে রাখছে, বিক্রি হচ্ছে না, বিভিন্নভাবে আর কি টাকা পয়সা ভাবে মার খেয়েছে। যার কারণে দেখা গেল যে ব্যবসায়ীরা, চামড়া ব্যবসায়ীরা বিভিন্ন সময় পেশাটা চেঞ্জ করলো। এমন দেখা গেল কেউ ইজি বাইকের ব্যবসা দিচ্ছে, কেউ ভাঙড়ি মালের ব্যবসা দিচ্ছে, যে যেভাবে পারে আর কি সেভাবেই চালাচ্ছে আর কি। এই ব্যবসার মধ্যেও বর্তমানে অবস্থা খুব একটা সংকটাপন্ন, খুব একটা যে ভালো ব্যবসা তা না। তবে সময়ের বিবর্তনে বিবর্ণ হতে বসেছে বাহারি নামের পট্টিগুলো। নগরায়ণের পদদলে যেন মিশে যাচ্ছে বাণিজ্য বিনিয়োগের প্রাচীন জৌলুসের স্মৃতিচিহ্ন। নতুন নতুন আবাসিক এলাকা, অলিগলির বাজার আর হরেক রকমের বিপণের ভিড়ে পট্টি হারাচ্ছে অতীতের আবেদন, বদলে যাচ্ছে কাঠামোগত অবয়ব, এমনকি ক্রমশ মুছে ফেলা হচ্ছে পট্টির নামও। আপনি যদি খেয়াল করেন যে খড়মপট্টি, সেখানে কিন্তু একসময় খড়ম তৈরি হতো, তার পাশেই হচ্ছে ঝাড়ু পট্টি ছিল, ঝাড়ু তৈরি হতো। চামড়াপট্টিতে চামড়ার কেনা বেচা হতো, এখন চামড়া নেই, এখন অটো বিক্রি হচ্ছে, অটোর কেনা বেচা হচ্ছে, দেখে অটোপট্টি বলা হচ্ছে। লোহাপট্টিতে আগের মতো লোহার বাণিজ্য নেই, বেতপট্টিতে আগের মতো বেতের বাণিজ্য নেই, কিন্তু নামগুলো আছে, সেই নামগুলোর খুব একটা প্রচলন নেই, জানা নেই। এখন আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে এই নামগুলোর সঙ্গে পরিচয় করে দেয়া, এবং তারা যেন এই ইতিহাসগুলো জানে, যে বাপদাদার রক্তের সঙ্গে যে এই ইতিহাস, নামের যে ইতিহাস, সেটা জানাতে হলে অবশ্যই যারা নগরায়নের দায়িত্বে আছেন, যারা এটাকে নিয়ে ভাবেন, উন্নয়ন নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে এই নামের সার্থকতাটাও খুঁজে বের করতে হবে এবং নতুনদের কাছে এটা তুলে ধরতে হবে। সেই পট্টিগুলো কিন্তু নাম সর্বস্ব হয়ে গেছে, মানে শুধুমাত্র নামে আছে, আপনি মুখে পাবেন না, এবং কাগজে কলমেও অনেক জায়গায় নেই। কোনো জায়গায় হয়তো সাইনবোর্ডে পড়বে যে নাম দেয়া আছে, কিন্তু যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে এই পট্টিটা কোথায়, প্রবীণ ছাড়া কিন্তু এখনকার যারা নবীন উঠতি বয়সী, তারা কিন্তু এটা বলতে পারবে না। এবং এটা না বলতে পারার কারণটা হচ্ছে যে এই যে প্রচলন, যে এটি কিন্তু এখন আর আগের মতো নেই। এই যেমন আমরা যদি বলি যে শহরের ভিতরের মূল যে পট্টিগুলো, যেমন হচ্ছে আপনি ধরেন বেতপট্টি, সোনাপট্টি, লোহাপট্টি, চুরিপট্টি, এই যে পট্টিগুলো, এই পট্টিগুলোতেই কিন্তু এসে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামের একটা পরিবর্তন এসেছে। এবং এখন আপনি দেখবেন যে লোহাপট্টিতে কিন্তু লোহাপট্টি আর বলা হচ্ছে না, বেতপট্টিকে বেতপট্টি বলা হচ্ছে না। আপনি যদি বলেন যে চুরিপট্টিকে চুরিপট্টি বলা হচ্ছে না, নতুন নাম চলে এসেছে। এখন দেওয়ানবাড়ি, জাহাজ কোম্পানি মোড়, এই নামগুলো বললেই মানুষ চিনছে। রংপুরের জুম্মাপাড়া এলাকায় হরিজন পট্টি ও মাওড়া পট্টির অস্তিত্ব থাকলেও তার আসল চিত্র এখন কেবলই অতীত। বিলীনের পথে মুক্তিযুদ্ধ পরবর্তী রংপুরের পট্টি কেন্দ্রিক সর্ববৃহৎ বাণিজ্যিক এলাকা চামড়াপট্টিও। প্রতি ঈদুল আজহা কেন্দ্রিক মৌসুমি বাণিজ্যে সম্পৃক্ততা ছিল এখানকার প্রায় 1,500 মানুষের। পুরো বিভাগের গরু ছাগলের চামড়া আসতো এখানে। ঢাকা, চট্টগ্রামের চানারি মালিকদের আনাগোনা ছিল নিত্যদিনের ঘটনা। প্রত্যক্ষদর্শীর বর্ণনা বলছে, চামড়াপট্টিতে বাণিজ্য ছাড়াতো শত কোটি টাকা, অথচ সেই গল্প এখন আসলেই গল্পের মতো। বাস্তবতা অনেকটাই ভিন্ন। এখানে আগে অনেক দিন আগে 30 বছর আগে বেতপট্টি ছিল,
তাই ব্যাটপট্টির নামটা ভুলে গিয়ে এখন হচ্ছে দেওয়ানবাড়ি রোড, তারপরে যে হার্ডওয়ারপট্টি এইটা, আর ওটা হলো তালতলা রোড এখানে, আর এখান থেকে এখন রাজকুমারী মোড় এইটা বলে। আর পুরানা ইতিহাস ভুলে গেছে, এখন হয়েছে কি হার্ডওয়ারপট্টি এটা। আর ওই যে হাড়িপট্টি, তো হাড়িপট্টি নাম বলে, এটা ভালো পাল্টে গেছে, এখন কয় কি ভাঙড়িপট্টি, এই ঝালাইপট্টি আছে এইটার নাম কয়। আগে তো এই পট্টি ছিল খুবই হালকা ফালকা, অত লোকজন ছিল না, আর এরকম বিল্ডিংও ছিল না, ওই ঝাঁপের লাঠি এরকমের সিস্টেমে ছিল। আস্তে আস্তে চেঞ্জ হইতে 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 আর এইটা মনে করেন কি এই ক্রোকারিজ মার্কেটটা এরকম ছিল না, কাঁসা পিতলের বেশিরভাগ দোকানদারি হইতো, কাঁচা কলসি জগ অমুক তমুক এগুলোই বেশি। আস্তে আস্তে চেঞ্জ হইতে 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 এই পর্যন্ত আসছে। এখন তো এটা ভালোই আছে এই ক্রোকারিজ, আমরাই ভুলে যাচ্ছি আজ 40 বছর আগে 50 বছর আগে কি ছিল। এখন অনেক চেঞ্জ, মডেলটাই চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট দোকানপাট সবই চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম দোকানও ছিল না, এরকম ছিল না, না আর চিকন ছিল, পাতলা পাতলা ছিল। এখন হয়েছে ফলা হয়েছে হয়েছে, কিন্তু বিল্ডিং ফিল্ডিং হয় ভালো হয়েছে আগের চেয়ে। বেতপট্টিটা আসলে ওই স্বর্ণকারদের যে দোকানগুলো ওগুলোই, ওইটাই বেতপট্টি ছিল আগে। বাপদাদা আমল থেকে আমরা দেখে যাচ্ছি, যেমন এটা দেওয়ানবাড়ি রোড, লোহাপট্টি, যেমন স্বর্ণপট্টি, তারপরে আপনাকে হাড়িপট্টি, তালতলা রোড, এটা বিভিন্ন আগে পর থেকে আমরা যারা দোকানদারি করতেছি, আমরা যখন আমার বাপ চাচারা যেটা করে আসছে তারপর থেকে আমরা একইভাবে দেখে আসতেছি, এই নামগুলি আছে এখন পর্যন্ত। ব্যবসা বাণিজ্য যেমন পাট, যেমন এখানে লোহাপট্টি হার্ডওয়্যার ব্যবসা, তারপরে আপনাকে স্বর্ণপট্টিতে স্বর্ণ ব্যবসা, তারপরে আপনার হাড়িপট্টি বলে আপনাকে কাপড় চোপড়, হ্যাঁ, তালতলা কাপড় চোপড়, এইরকম বিভিন্ন যেমন নাম যেমন তেমন জায়গা জায়গায় আইটেমের কম বেশ আছে। পেশা বদলের মিছিলে চামড়াপট্টির ব্যবসায়ীরা বেছে নিয়েছেন অন্য পেশা। হাতে গোনা কয়েকজন বাদে এ ব্যবসায় আর কারো দেখা না মেলায় বদল হয়েছে নগরীর শাপলা চত্বর লাগোয়া এই চামড়াপট্টির নাম। এভাবেই দশকের পর দশক ধরে নগরে অর্থনীতির পুষ্টি যোগানো পট্টিগুলোর নাম যুক্ত হচ্ছে অতীত স্মৃতির তালিকায়। রংপুরের পট্টিগুলোর মধ্যে সবচেয়ে বিপন্ন যেই পট্টিগুলো আছে তার মধ্যে সব থেকে মুমূর্ষু অবস্থায় এই চামড়াপট্টির। এটি রংপুর দিনাজপুর মহাসড়কের শাপলা চত্বর অংশ। এখানে কুরবানির ঈদে চামড়ার এত রমরমা বাণিজ্য ছিল যে প্রত্যেক ঈদ মৌসুমে অন্তত 100 কোটি টাকার ব্যবসা হতো। অবস্থা এমন যে এখানকার প্রায় 1250 ব্যবসায়ী তাদের পেশা বদল করেছেন। সঙ্গে বদল হয়েছে চামড়াপট্টির নাম, বর্তমান নাম রাখা হয়েছে হাজিপাড়া। বাহিরের দেশগুলোতে কিন্তু ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়, ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়, সংরক্ষণের ব্যবস্থা থাকে, নামকরণের ইতিহাসগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই ভিন্ন। আমরা দেখি যে পুরাকৃতি বলেন, প্রাচীন স্থাপনা বলেন বা আমাদের যে ঐতিহ্যবাহী নামগুলো সেগুলো কিন্তু কালের বিবর্তনে কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং একইভাবে আমরা যদি আমাদের রংপুর শহরের পট্টিগুলো দেখি সেই একই অবস্থায়। সভ্যতার যে অগ্রগতি, সেই অগ্রগতিতে আমার মনে হয় যে নতুন প্রজন্মের কাছে যদি ইতিহাসকে জানান দিতে হয় তাহলে অবশ্যই নগরায়নের সঙ্গে সঙ্গে এই নামগুলোর ধরে রাখার একটা অভ্যাস করতে হবে। আঞ্চলিকতায় একটা আমাদের মধ্যে একটা কেমন একটা অনীহা তৈরি হয়, এই নামগুলোর ক্ষেত্রে অনেকেই আসলে অনীহা কাজ করে। এই জায়গাটা থেকে বেরিয়ে এসে যদি নগরায়নে যারা দায়িত্বে আছেন তারা যদি মনে করেন যে কেন এটি লোহাপট্টি ছিল, কেন এটি বেতপট্টি ছিল, কেন সোলাপট্টি বলা হতো, কেন চুরিপট্টি বলা হতো, কেন মুসিপট্টি, কেন চামড়াপট্টি হলো, কেন খরমপট্টি হলো, এই প্রত্যেকটা নামের কিন্তু ইতিহাস তখন নতুন প্রজন্ম জানতে পারবে। সচেতন মহলের ভাষ্য, উজ্জ্বল ভবিষ্যতের নিচে যেন চাপা না পড়ে নগরীর সোনালী অতীত। যে পণ্য, দ্রব্য কিংবা স্থান 100 মাইল দূরের পথিককেও দেখিয়েছে রংপুর নগরীর পথ, সেই ইতিহাস মুছে না যাক। নগর পরিকল্পনার ছকে যেন ঠাঁই হয় ছোট বড় সকল পট্টির। অনাগত প্রজন্ম যেন ছুঁয়ে দেখতে পারে এ শহরের আদি অন্ত। নগর উন্নয়নের ক্ষেত্রে তো নিঃসন্দেহে সরকারের একটি কর্তৃপক্ষ কাজ করে, এখানে সিটি কর্পোরেশন ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে, পাশাপাশি অনেকে গবেষণা করে এবং সেই চিন্তায় যেভাবে আসে আমরা সেখানে কিছুটা হতাশ হয়ে আসি। কারণ আমরা যদি বলি বেতপট্টি রোডটাকেই ক্যালকুলেশন করি যে এখানে তালতলা রয়েছে, বেতপট্টি রোডের মধ্যে হাড়িপট্টি রয়েছে, আবার পাশাপাশি লোহাপট্টি একই জায়গায় রয়েছে।
তা এটি আবার একটি অংশকে নিয়ে কিন্তু এর মাঝেই আমরা দেখতে পাই যে ক্রোকারিজের আইটেমগুলো বিক্রি হচ্ছে, আস্তে আস্তে বেতপট্টির যে লোহাপট্টির অংশটি সেটি কমে আসতেছে, কমে আসার পর সেই লোহার ব্যবসাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তা এক্ষেত্রে নগর উন্নয়নে যারা ভূমিকা রাখেন, আমরা মনে করি যে আজ থেকে 100 বছর পর, 50 বছর পর বা 200 বছর পর কিছু ইতিহাস, কিছু ঐতিহ্যকে কিন্তু ধরে রাখতে হয়, কারণ আমরা যেটাই করি না কেন আমাদের শেকড়কে ভুলে গেলে চলবে না। প্রায় 200 বছরের পুরনো রংপুর পাবলিক লাইব্রেরি কিংবা 100 বছরের পুরাতন কারমেগেল কলেজ, সঙ্গে পূর্ব বাংলার প্রথম পত্রিকা রঙ্গপুর বার্তাবহ সাক্ষ্য দেয় শিল্প সাহিত্যের চর্চায় রংপুর ছিল প্রসিদ্ধ। আর ইছামতির তীরে আদি রংপুরের মাহিগঞ্জ বন্দর বলে দেয় রংপুর ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ এক বাণিজ্যিক কেন্দ্র। এখানে পট্টির স্মৃতি আর মাঝারি অর্থনীতির পাইপলাইন রক্ষা করা না গেলে কিছু মানুষের জীবিকার সঙ্গে হারিয়ে যাবে কিছু ঐতিহাসিক পেশা। পাশাপাশি সংরক্ষণের অভাবে বিলুপ্তপ্রায় ঐতিহাসিক নিদর্শনগুলোর ইতিহাস একদিন এ প্রজন্মের সামনে পথ রোধ করে দাঁড়াবে, একথা বলাই যায়। মোকাররম হোসাইন, এখন রংপুর।